নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহতাব উদ্দিন লালন। আমরা সরাসরি যুক্ত হব সেখানে। লালন, আজকের বাজার পরিস্থিতি কেমন দেখছেন এবং দরদাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন। আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়া পৌর বাজারে। কুষ্টিয়া পৌর বাজারে এসে আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি এবং এখানে যারা খুচরা পাইকারি ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে কথা বলে যতটুকু জেনেছি আসলে নিত্যপণ্যের যে বাজার সেই বাজারটি কিন্তু স্থির রয়েছে। আমি যদি একটু বাজার দরগুলো একটু জানাই, সেই ক্ষেত্রে করলা প্রতি কেজি 60 টাকা, ভেন্ডি প্রতি কেজি 60 টাকা, পটল 60 টাকা, কাঁচা আম যেটি পাওয়া যাচ্ছে প্রতি কেজি 60 টাকা, শসা 70 টাকা কেজি, বেগুন 80 এবং 90 টাকা, দুই রকমের বেগুন পাওয়া যাচ্ছে, বরবটি 60 টাকা কেজি। অর্থাৎ যদি একটু বলি আসলে সব ধরনের সবজির দামই কিন্তু আসলে খুব একটা বাড়েনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বলা যায় স্থির রয়েছে। আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে পর্যাপ্ত সবজি কিন্তু বাজারে রয়েছে, সব ধরনের সবজি, বিশেষ করে গ্রীষ্মকালীন যে সবজিগুলো ওঠা শুরু হয়েছে সেগুলোও কিন্তু আসলে বাজারে পর্যাপ্ত, যার কারণে বাজার স্থির রয়েছে। তবে ব্যবসায়ীরা বলছেন যে এই বাজারটি আরও কিছুটা কমের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে 1 সপ্তাহ থেকে 10 দিন মতো অপেক্ষা করলে আরও বিভিন্ন ধরনের সবজি কিন্তু বাজারে পর্যাপ্ত হবে এবং এই সরবরাহ যদি আসলে স্বাভাবিক হয় সেই ক্ষেত্রে কিন্তু আসলে বাজারটি কমবে বলে তারা বলছেন। আমি চালের বাজারে খোঁজ নিয়েছি, চালের বাজারটি কিন্তু স্থির রয়েছে, দাম বাড়েনি। তবে ব্যবসায়ীরা বলছেন যে যেহেতু বড় মৌসুমে ধান কাটা শুরু হয়েছে, এই ধান থেকে চালের উৎপাদনে যাওয়া সম্ভব হলে কিন্তু চালের দাম কমবে। আমি মাছ এবং মাংসের বাজারের খোঁজখবরও নিয়েছি, ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে মাছ এবং মাংসের যে বাজার সেই বাজারটি কিন্তু আসলে স্থির রয়েছে, বাজারটি বাড়েনি। তবে নদীর যে মাছগুলো রয়েছে সেই মাছের দাম কিন্তু আসলে অস্বাভাবিক। ক্রেতারা বলছেন যে আসলে নদীর এই মাছ কিন্তু সাধারণ বা মধ্যবিত্তের আসলে ক্রয় সীমার কিন্তু বাইরে চলে গেছে। অন্যান্য যে মাছ বা মাংস সেইগুলোর দাম কিন্তু আসলে স্বাভাবিক রয়েছে ক্রেতাদের নাগালের মধ্যে। কাজী আয়েশা, এই ছিল কুষ্টিয়ার নিত্যপণ্যের বাজার নিয়ে আমার কাছ থেকে সর্বশেষ। লালন, আপনাকে ধন্যবাদ।